আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা নাকি হচ্ছে বেওলার বাসর ঘর। তো হচ্ছে এই এই সেই বেওলার বাসর ঘর যেটা আপনাদেরকে আমি দেখাবো। তো এখান থেকে কিন্তু এই বেওলার বাসর ঘরে পুরোটা কিন্তু হচ্ছে ভিউ নেওয়া যায়। আর অনেক অনেক উঁচু যেটা দেখতে পাচ্ছেন, এই পার দিয়ে কিন্তু হচ্ছে সমস্ত উপরে উঠতে পারবো আমরা। তো এই যে আপনাদেরকে দেখায়, এই যে এই ইটগুনা যেগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে ইটের মতন। এটা কিন্তু বহু বহু পুরাতন জায়গা। আসসালামু আলাইকুম, আমি বর্তমানে আছি গোকুল মেদ তথা বেহুলার বাসর ঘরে, যেটা হচ্ছে মহাস্থানগড়ে অবস্থিত। আর এই জায়গাতে আমি কিভাবে আসলাম এবং আপনারা এখানে কিভাবে আসবেন এবং এই জায়গাতে আসতে কত টাকা লাগবে এবং কিভাবে আসবেন তা সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড আপনাদেরকে দিব এবং এই জায়গার ইতিহাস সম্পর্কে আপনাদের মাঝে জানাবো। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি আশিক এন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ বেহুলার বাসর ঘর, গোকুল মেদ, বগুড়া। প্রাচীন কাহিনীতে ঘেরা এই গোকুলমেদ মন্দির তথা বেহুলার বাসর ঘর এর অবস্থান হচ্ছে বগুড়া জেলার মহেস্থানগড় গোকুল নামক গ্রামে। আর এখানে আপনারা কিভাবে আসবেন বা আমি এখানে কিভাবে আসলাম সেটা আপনাদেরকে জানাই। আমাকে সর্বপ্রথম আশা লাগছে আব্দুলপুরে, যেহেতু আমি ট্রেনের মাধ্যমে আসবো সেজন্য আমি গিয়ে আব্দুলপুরে আসলাম এবং সেখান থেকে তিতুমির এক্সপ্রেসে করে সকাল 7টার সময় রওনা হয়ে যায় সান্তাহারের উদ্দেশ্যে। আর সেই সান্তাহারে এসে আমরা নামি হচ্ছে 8:30টার সময়। আর এখান থেকে আবার 9টার সময় ট্রেনে করে আমরা রওনা হয়ে যাই বগুড়ার দিকে। আর বগুড়া এসে আমরা হচ্ছে 10:30টার সময় নামলাম। আর এখান থেকে আমরা হচ্ছে সিএনজি বা বাসে করে রওনা দিলাম গোকুল মেদের দিকে তথা হচ্ছে গোকুল। আর এই গোকুলে আসার পরে আমাদের হচ্ছে নামিয়ে দেওয়া হলো। আর এখান থেকে সামনে যে আপনারা রাস্তাতে দেখতে পাচ্ছেন, এই রাস্তা থেকে সোজা হাঁটলে 5 মিনিট অথবা আপনারা 5 টাকা থেকে 10 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই গোকুল মেদ তথা বেহুলার বাসর ঘরে। তো গাইজ হচ্ছে এখন আমি গোকুল মেজেস্টিক সামনে আছি। আর এই যে হচ্ছে আমার পিছনে গেট এটা। আর এটাতে ঢুকতে কিন্তু হচ্ছে রয়েছে, টিকিট রয়েছে। যেখানে দেশি দর্শনার্থীদের 30 টাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য হচ্ছে 10 টাকা করে এবং 5 বছরের নিচে বিনামূল্যে এবং যদি ফরেনরা যারা আছে তার জন্য 400 টাকা করে। আর এই যে এখানে কিন্তু লেখা আছে সুন্দর গোকুল মেদ মন্দির বেহুলার বাসর ঘর, ঐতিহাসিক বেহুলার বাসর ঘর। আর এই যে এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার। আগে কিন্তু আমাদের হচ্ছে টিকিট ক্রয় করতে হবে। টিকিটটা ক্রয় করে নিই, তারপরে ভিতরে ঢুকি। টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করলাম এই যে মাত্র 30 টাকা দিয়ে। এখন আমরা হচ্ছে ঢুকে পড়বো। টিকিটটা সব করে এখন হচ্ছে আমরা সামনের দিকে আছি। আর এই যে সামনে হচ্ছে সেই বেহুলার হচ্ছে বাসর ঘর। তো হচ্ছে আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে, হয়তো বৃষ্টির কারণে হয়তো বা ভয়েসটা ঠিক মতন শুনতে পাচ্ছেন না। আর এইটি হচ্ছে সামনে রয়েছে, আমার সামনে এটি হচ্ছে বেহুলার বাসর ঘর। উপরে উঠবো আমরা। দর্শক মন্ডলী, আমি বাইরে থেকে টিকিট ক্রয় করে ভিতরে কিন্তু ঢুকে বলছি। আর আমার পিছনে কিন্তু সে হচ্ছে গোকুল মেদ, যেটা হচ্ছে একটি মন্দির। আর এই মন্দিরটা কিন্তু হচ্ছে একটা ঐতিহ্যবাহী একটা জায়গা। সো এটা কিন্তু অনেক অনেক পুরাতন হচ্ছে একটা জিনিস, সেটা আপনাদের কাছে নিয়ে দেখায়। আর এটাকে কিন্তু হচ্ছে বেহুলার বাসরঘর বলা হয়ে থাকে। সো সেই জায়গাটা আপনাদের দেখাবো, যে জায়গাটা হচ্ছে বেহুলার বাসরঘর ছিল সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। আর এই যে সেই জায়গাটা একেবারে দেখতে পাচ্ছেন, এটার উপরে হচ্ছে একটু ওঠার চেষ্টা করব। আর এরপর থেকে হয়তো আপনারা একটু কোয়ালিটি বা খারাপ দেখতে পাচ্ছেন। সো আপনাদেরকে আমি হচ্ছে ওই পাশে গিয়ে আপনাদের দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ একটা জায়গা করা রয়েছে। এই জায়গাতে কিন্তু হচ্ছে আপনারা এসে সুন্দর একটি সময় কাটাতে পারবেন। সো আজকে কিন্তু হচ্ছে আমি আসছি এমন একটা টাইমে, আজকে কিন্তু আকাশটা খুবই হচ্ছে মেঘ ঘন। সো আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে হচ্ছে এমন দেখাচ্ছে। সো এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা কত বড়, অনেক অনেক উঁচু এটা। সো এটার কাছে হচ্ছে একটু কিন্তু হচ্ছে যাব। তো এই যে এই পাশে যে দেখতে পাচ্ছেন, আমাদের সুবিধার্থে মানে যারা দর্শক মন্ডলী আছে তাদের হচ্ছে ভালোর জন্য এই জায়গাতে অনেক সুন্দর সুন্দর হচ্ছে করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই পাশে একটি জায়গা আছে এবং এই সামনে আরেকটি জায়গা আছে। সো আমরা হচ্ছে সামনে দিয়ে যাব, সামনে গিয়ে ওই পাশ থেকে আপনাদেরকে দেখাই। তো হচ্ছে যাচ্ছি আমরা সামনে। এই জায়গার রাস্তাটা খুব সুন্দর। আর আজকে কিন্তু হচ্ছে আমার সাথে আমার ছোট্ট একটা ভাতিজা আসছে, এই যে নাম হচ্ছে নাফি। তো তুমি এই জায়গাতে আসছো, তোমার কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে।
কারণ এই জায়গাটি অনেক সুন্দর, আমার দেখে অনেক ভালো লাগছে। এই জন্য আমি আমার কাকার সাথে এখানে এসেছি। সো আসলে কিন্তু দেখার মতন একটি জায়গা। অনেকে বলে যে এখানের মধ্যে এখানে দেখার কি আছে। সো যেটা আছে সেটা আপনাদেরকে আগে হচ্ছে দেখাই আমি, তারপরে এখানকার ইতিহাস টিতিহাস সমস্ত কিছু বর্ণনা জানাই। সো এই যে এই পার দিয়ে কিন্তু হচ্ছে এর উপরে ওঠা যায়। আর এই যে সামনে দিয়ে কিন্তু অনেক জায়গা রয়েছে। আমি সম্পূর্ণ কিন্তু হচ্ছে সামনে চলে যাব, সামনে গিয়ে এটা উঠতে হয় কিভাবে সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো এর উপরে। সো যেহেতু বেহুলার বাসর ঘরে নামে পরিচিত এখানে খ্যাত, আর বেহুলার কিস্সা কাহিনী যে কেউ শুনেনি এটা কিন্তু না। আর বেহুলার কিস্সা কাহিনী এই বাংলার সমস্ত যারা রয়েছে তারা কিন্তু সকলেই জানে, সকলে কিন্তু শুনছে। সো এই যে এই জায়গাটা দেখুন, এই যে এইটা কিন্তু হচ্ছে সোজাসুজি এই বেহুলার বাসর ঘরের উপরে ওঠা যায়। সো এই যে এই পার দিয়ে কিন্তু হচ্ছে আমরা যাবো। তো গাইজ হচ্ছে এই যে এই পার দিয়ে কিন্তু হচ্ছে সমস্ত উপরে উঠতে পারবো আমরা। তো এই যে আপনাদেরকে দেখায়, এই যে এই ইট গুনা যেগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ইটের মতন, এটা কিন্তু বহু বহু পুরাতন জায়গা। তো এই পুরাতন জিনিসগুলো এই যে ইটের মতন দেখুন দেখতে পাচ্ছেন, এর কারণে ইট। তো তাদের প্রাচীন যুগে তারা কিভাবে ইট বানাতো তাদের কিন্তু হচ্ছে সেই ধারণাটা ছিল। আর এই যে অনেক পুরাতন হয়ে গেছে যার কারণে এটা মাটির তলে ছিল, এটাকে সম্পূর্ণ খনন করে কিন্তু বের করা হয়েছে। আর এই যে ইট দেখতে পাচ্ছেন এই পার দিয়ে হচ্ছে আমরা এখন উঠবো উপরে। আর এই যে এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা ফাঁকা, এসব ফাঁকা ফাঁকা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু হচ্ছে আপনার রয়েছে। এই জায়গা থেকে কিন্তু মন্দিরের একটা স্তম্ভ বা জায়গা রয়েছিল। তো এই জায়গাটার ভিতরে কিন্তু হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে এই পার দিয়ে দেখতে পাচ্ছেন, এই পার দিয়ে উঠতে উঠতে দেখেছেন কত ডাউন হয়ে গেছে। আর এই পার দিয়ে উঠতে উঠতে কিন্তু অনেক ডাউন হয়ে গেছে। আর এই যে হচ্ছে এইখান এই যে এই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে। আর এই যে পাচ্ছেন দেখুন অনেক অনেক উঁচু একটা, ভাবেন সেই সময় সেই প্রযুক্তিতে তৈরি করা একটা জায়গা, একটা জিনিস, একটা মন্দির। আর এই মন্দিরেই কিনা হচ্ছে বেহুলার বাসরঘর হয়েছিল। সো এটা কিন্তু আরেকটু উপরে, এই যে এর আর উপরে, এটা আপনাদেরকে দেখায়। তো এর আগে কিন্তু আপনাদের হচ্ছে পাহাড় পর্বত দ্বীপের দেখাইছিলাম। সো এটা কিন্তু সেরকমই একটা, কিন্তু ওটার উপরে ওঠা যায় না, ওটা কিন্তু সম্পূর্ণ খনন করা হয়েছে। আর এটা কিন্তু এরকমই একটা জায়গা। সো এর নিচ দিয়ে কিন্তু এই যে দেখেন, এই যে এই পার দিয়ে কিন্তু আপনারা হচ্ছে চলাফেরা করতে পারেন, যেহেতু একটু পানি হয়েছে তো স্যাঁতসেঁতে ভাব, এপার দিয়ে হচ্ছে না যাওয়াই ভালো এখন। সো এই পার দিয়ে কিন্তু আমরা হচ্ছে সমস্ত দেখতে পারবো ভালোভাবে। তো এই পার দিয়ে কিন্তু সমস্ত ঘোরা যায়। আর এখানে প্রত্যেকটা জায়গাতে ওঠার জায়গা আছে। আর এই যে হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন এইসব জায়গাগুলো, এই যে সামনে আমাদের বললাম আপনাদেরকে আগে কত সুন্দর করা হয়েছে। আর এই যে এখানে এসে কিন্তু সেই বেহুলার বাসরঘর রয়েছে, এটা আপনাদেরকে একটু দেখাই। দেখুন এই যে সামনে কিছু তাল গাছ দেখা যাচ্ছে। এই তাল গাছ কিন্তু হচ্ছে প্রায় অনেক অনেক উঁচু, কিন্তু একটু আপনাদেরকে দেখাই। তাল গাছটা দেখুন অনেক উঁচু, প্রায় তাল গাছটা সমান সমান কিন্তু হচ্ছে এই জায়গাটা। তাহলে ভাবেন কত উঁচু। আর এইটা খনন করেছে মাটির ভিতর থেকে, এইটা মাটির একটা স্তর ছিল, কত উঁচু হবে তাহলে ভাবেন। আর এই জায়গা অনেক অনেক পুরাতন একটা হচ্ছে কিসা কাহিনী। সো এই যে আপনাদেরকে হচ্ছে দেখায়, এই যে বেওলা সেই জায়গা। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা নাকি হচ্ছে বেওলার বাসর ঘর, যেটা আমরা হচ্ছে সকলে বলে। এবং এখানকার যারা দার্শনিক আছে তারা কিন্তু হচ্ছে এই জায়গাতে বেওলার বাসর ঘরের কথা বলে গেছে। সো এটা হচ্ছে একটা কিন্তু মন্দির, গোকুল মেদ যেটাকে বলা হয়। আর এখানে কিন্তু মূলত বেওলার বাসর ঘর হয়েছিল। আর সেই ঠিক জায়গায় কিন্তু হচ্ছে এই যে এইটা দেখুন কত সুন্দর একটা জায়গা। বৃষ্টির কারণে এখানে হচ্ছে পানি জমে আছে। সো এটা হচ্ছে কিন্তু গোকুল মেদ, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা। আর এই জায়গাতেই মূলত হচ্ছে বেহুলার বাসরঘর হয়েছিল, যেটার কাহিনী আপনারা কিন্তু অনেকে অনেকে শুনছেন। বেহুলার বাসরঘর একটু নামি আপনাদেরকে দেখাই, এই যে নিচে নামে পড়ছি আমি। আর এখানে কিন্তু হচ্ছে অনেকজন অনেক নাম লিখে যাচ্ছে, তারা হচ্ছে এখানে বেড়াতে আসছেন, এই জায়গাটা ঘুরতে আসছেন। সো এই যে দেখুন একটা গোল চত্বর লেখা এখানে নিচে, এখানে কিন্তু হচ্ছে একটু গর্ত রয়েছে। আর এটা কিন্তু সম্পূর্ণ চার কোনাসা একটা চৌকো। আর এখানে কিন্তু অনেকজনের নাম কিন্তু লিখে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন অনেকজনের নাম রয়েছে এই যে এরকম। গোকুল মেদ বা বেহুলার বাসরঘর বগুড়া সদর থানার অন্তর্গত গোকুল গ্রামে খননকৃত একটি প্রত্নতন্ত্র স্থল। স্থানীয়ভাবে এটি বেহুলার বাসরঘর বা মেয়ের নামে অধিক পরিচিত। তবে আসলে এটি বেহুলার বাসরঘর নয়, এটি একটি বৌদ্ধ মঠ। অনেকে একে লক্ষিন্দরের মেদও বলে থাকে।
এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টাব্দ 7ম শতাব্দী থেকে 1200 শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয়। বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসরঘর হয়েছিল, যা সেন যুগের অনেক পূর্বকার ঘটনা। তবে বর্তমান গবেষকদের মতে এই কীর্তি স্তম্ভ 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। এখানে বহু গর্তযুক্ত একটি ছোট প্রস্তর খণ্ডের সঙ্গে ষাঁড়ের প্রতিকৃতির একটি স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল। এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ রূপে উল্লেখ করেছিলেন বলে জানা যায় এবং প্রত্নতাত্ত্বিকরা স্থানটিকে বৌদ্ধ মঠ ছিল বলে মনে করেন। তাদের ভাষ্য মতে এটি খ্রিস্টীয় 7ম থেকে 2য় শতক পর্যন্ত নানা সময়ে নির্মিত। এটিকে নির্মাণ করা হয়েছিল মূলত পুণ্যবর্ধনের রাজধানীকে বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য। গোকুলমেদ মন্দির বা বেহুলার বাসর ঘর এর অবকাঠামো বাইরে থেকে দেখলে একটি উঁচু টিলার মতন মনে হলেও এর গভীরে লুকে রয়েছে অপরিকল্পিত স্থাপত্য। ইক্সট নির্মিত এই স্থাপত্যটি পূর্ব পশ্চিমে আবৃতকৃত দীর্ঘ 172টি কক্ষ সমান দূরত্বে সাজানো। মাঝখানে রয়েছে বিশাল একটি প্রার্থনা কক্ষ, যেখানে বাস করতেন ভিক্ষুক বা বৌদ্ধ গুরুরা, যারা চর্চা করতেন ধর্ম, ধ্যান ও চিকিৎসাবিদ। তো হচ্ছে এই এই সেই বেহুলার বাসর ঘর যেটা আপনাদেরকে আমি দেখালাম এবং এর হচ্ছে ইতিহাস আপনাদেরকেও জানালাম। সো এই যে হচ্ছে এই জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খোলাটা। আর আপনারা কিন্তু বলতে পারেন যে বেহুলা বা লক্ষ্মীন্দরের যে কাহিনী, সেই কাহিনীর মধ্যে কিন্তু একটা ঠোকা দিয়ে সাপ এসেছিল একটা গর্ত দিয়ে। তো সেই গর্তটা কিন্তু এখানে নাই, কারণ এই জিনিসটা অনেক পুরানো আর এই গর্ত এখানে থাকবেও না, যেহেতু এটা মাটির তলে সম্পূর্ণটা ছিল, এটাকে খুনে বের করা হয়েছে। সো হচ্ছে এই যে যেটা আছে সেটাই আপনাদেরকে দেখায়। এই যে হচ্ছে একটা অনেক সুন্দর একটা ঘর কুয়ার মতন, যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনাদেরকে একটু ভালোভাবে দূর থেকে দেখাই। এই যে আর আমার যেহেতু ভাতিজা আছে তাকে হচ্ছে জিজ্ঞেস করব, তো তোমার কি এটা দেখে কি মনে হচ্ছে বেহুলার বাসর ঘর? হ্যাঁ, মনে হচ্ছে। আর এখানকার ইতিহাসও কিন্তু অনেক অনেক পুরানো, ঠিক আছে। সো হচ্ছে সে অনেক খুশি হয়েছে এখানে আসতে। তো আপনারা কিন্তু এভাবে আমার মতন এখানে আসতে পারেন। যে আর আমি একটু হচ্ছে ভ্রমণ সময় ভ্রমণ করতে ভালোবাসি, সেহেতু আমি কিন্তু আপনাদেরকে আরো আরো সুন্দর হচ্ছে জায়গা উপহার দেবো। সো এইটাই কিন্তু আমি খালি উপরটা সাইডটাই দেখালাম, আর একটু হচ্ছে এই পাশ দিয়ে আপনাদেরকে দেখাই। আর এই যে হচ্ছে এই পাশ দিয়ে দেখুন, এই যে এই সম্পূর্ণটা এই পাশ দিয়ে সম্পূর্ণ হচ্ছে উঁচু একটা পিলারের মতন, আর এর প্রত্যেকটা সাইড দিয়ে আপনারা হচ্ছে কিন্তু ঘুরতে পারবেন। সো যেহেতু বৃষ্টি হয়েছে রিক্স হয়ে যায়, তারপরে কিন্তু আপনাদেরকে আমি হচ্ছে এই সাইডটা ঘুরে দেখাবো। আর এই যে এপার দিয়ে হচ্ছে নামতে পারবেন, যে এপার দিয়ে নামা যায়। অনেক অনেক কিন্তু হচ্ছে কঠিন, বুঝলেন, অনেক খাড়া। এটা কিন্তু অনেক হচ্ছে নামতে হলে এই যে দেখেন কিভাবে নামা লাগছে। তো হচ্ছে এটা কিন্তু এখনো সম্পূর্ণ মাঠের ভিতরে রয়েছে, এখনো ঠিক মতন বার করা হয়নি কো। তো এখানকার হচ্ছে এই যে আপনারা জানতে পারেন যে হচ্ছে এই জায়গাকার ঐতিহ্যবাহী সব জিনিসপত্রগুলো কোথায়। এখানে কিন্তু হচ্ছে মহেস্থানগড় নামে আরেকটা জায়গা রয়েছে, ওই জায়গাতে কিন্তু হচ্ছে এই সব জাদুঘর রয়েছে। সেই জাদুঘরে কিন্তু হচ্ছে এই এই জায়গার হচ্ছে সমস্ত হচ্ছে পুরনো সব ঐতিহাসিক জিনিসপত্র কিন্তু রয়েছে। এখন হচ্ছে আমরা সামনে যাব। হচ্ছে দর্শক মন্ডলী, আমি কিন্তু নিচে নামছি, আর এই যে সাইড দিয়ে কিন্তু হচ্ছে একটু ঘুরে আপনাদের দেখায়। আমি এই সাইডটা ঘুরে ওই সাইডটা হচ্ছে বাড়াবো। সো হচ্ছে এর উপরে যে ঘুরে হাঁটতে পারছি, আর যেহেতু পানি অনেক রিস্ক হয়ে যায়, তারপর আপনাদেরকে আমি দেখাবো, যেহেতু এটা আমার কর্তব্য। আর এটার উপর দিয়ে না হেঁটে একটু নিচ দিয়ে হাঁটি আমরা। অনেক অনেক রিস্কি, সত্যি কথা বলতে অনেক রিস্কি। আমি এখনই পড়ে যেতে লাগছিলাম। সো যে আমার ভাতিজা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু নিচে নামছেন। সো হচ্ছে এটা কিন্তু অনেক রিস্কি একটা জায়গা, আপনারা একটু সাবধানে যদি আসেন, কেউ সাবধানে একটু বেরাবেন। আর এই যে এইসব জায়গা দেখুন একেবারে কত উঁচু, প্রায় হচ্ছে এখন এই একটা ভবন রাখানো হচ্ছে উঁচু রয়েছে। আর এই যে কত কষ্ট করে আমার হচ্ছে বাতিজা নামছেন। তো হচ্ছে এই পার দিয়ে আপনাদেরকে গিয়ে একবার দেখায়। এই যে এই সব জিনিসগুলো কত পুরনো একবার ভাবুন, কত কত পুরনো, প্রায় শত শত বছর পুরনো হচ্ছে এইসব
জিনিসপত্র, মানে এই মন্দিরটা। সো এটা কিন্তু ঐতিহাসিক সেই বেহুলার বাসর ঘর, যেটা আপনাদেরকে আগে দেখা আসলাম। আর এই যে জায়গাটা দেখুন, এবার থেকে একটা লুক দেখুন। এই যে এখন আমরা কিন্তু হচ্ছে বেহুলার বাসর ঘর ঠিক উপরে আছি। এই যে এইসব জায়গাটা দেখুন একবার। এটা হচ্ছে গোকুল মেদ, যেটা হচ্ছে বেহুলার বাসর ঘর। উপর থেকে তো আপনাদেরকে দেখাইলাম, নিচ থেকে দেখা এটা কত বড়, অনেক অনেক বড় কিন্তু এই জায়গাটা। আর হচ্ছে এই যে দেখুন, সম্পূর্ণটা কিন্তু ঘাসের ভিতরে রয়েছে। আমার হচ্ছে বাতিটা চলে আসছে। সো এটা হচ্ছে আমি আপনাদের এই সাইড থেকে দেখাই, যেহেতু এই সাইডটা আপনাদেরকে দেখাইছি, আমি হচ্ছে এই সাইডে যাই, এই সাইডে গিয়ে আপনাদেরকে দেখাই। তো দর্শক মন্ডলী, হচ্ছে এই বেহুলার বাসর ঘর, যেটার ইতিহাস তো আপনাদেরকে বললাম আমি, অনেক অনেক পুরনো এবং অনেক কাহিনীপূর্ণ জায়গা। আর হচ্ছে এই জায়গাটা এখনো কিন্তু মাটির নিচে অনেক রয়েছে, যেটাকে খনন করে কিন্তু হচ্ছে বার করা হয়েছে। আর এই জায়গা হচ্ছে আমি যে পাশে উঠলাম সেটা হচ্ছে ওটার জায়গা, মানে ওটা হচ্ছে সামনের সাইড, এটা হচ্ছে তার পিছন সাইড, ওপার দিয়ে হচ্ছে উঠতে হয়। আর এটা পশ্চিম সাইডে আমরা আছি, এবং ওটা হচ্ছে যে সাইড দেখালাম ওটা হচ্ছে আমাদের হাতে হচ্ছে বাম সাইড, এবং এটা ডান সাইড। তাহলে মানে এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, ওই সামনে হচ্ছে পশ্চিম দিকে। আর এই যে হচ্ছে সেই মন্দিরটি। আর এখানে তো উঠলামই, আর একবার হচ্ছে উঠবো, এরপরে উঠে আপনাদেরকে হচ্ছে দেখাবো। এটা হচ্ছে আমরা সামনের সাইডে চলে আসছি। আর একটা জিনিস আপনাদেরকে দেখায়, যদি আপনারা এর ভিতরে মানে ঘুরতে ঘুরতে যদি অনেক গরম লাগে, যদি আপনারা রোদের সময় আসেন আর যদি বিশ্রাম করা লাগে, এই যে এখানে কিন্তু হচ্ছে বিশ্রামের জায়গা রয়েছে, এখানে কিন্তু আপনারা হচ্ছে বিশ্রাম করতে পারেন। তার পাশে কিন্তু হচ্ছে আমাদের ওয়াশরুম রয়েছে, ওই পাশে ওয়াশরুম রয়েছে। আর এই যে এই সামনে কিন্তু হচ্ছে সুন্দর ফুলের বাগান তৈরি করা হয়েছে। তবে হচ্ছে একটাই সমস্যা, এখানকার কিন্তু ফুলের বাগানে ফুল তোলা যাবে না। আর এই জায়গাটা শুধু হচ্ছে ঐতিহাসিক একটা জায়গা, আর এই ঐতিহ্য আর ইতিহাস কিন্তু আমাদের হচ্ছে ধরে রাখা একটা অনেক ধরে রাখতে হবে। সো হচ্ছে এই ইতিহাসগুলো যেন আমাদের মধ্যে থেকে মুছে না যায়, এসব ইতিহাস ধরে রাখতে হবে। এর জন্য কিন্তু হচ্ছে মূলত ইতিহাসের সমস্ত কিন্তু কিন্তু আপনাদের হচ্ছে আমি জানাচ্ছি এবং তুলে ধরছি। সো এমন হচ্ছে ভিডিও কিন্তু আমি আপনাদেরকে আরও উপহার দিতে যাচ্ছি। সো যারা এখন পর্যন্ত আমার চ্যানেল বা পেজে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই করবেন, তাহলে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে হচ্ছে এই সব কিছু দেখতে পারবেন। সো এই যে দেখুন, আমি আবার সামনে তরে চলে আসছি। তো গাইজ হচ্ছে এখান থেকে চলে যাব, চলে যাওয়ার আগে আরেকবার হচ্ছে এখানে উঠতে চাই। আর এই পেজ কিন্তু হচ্ছে আমরা খুব কঠিনভাবে উঠবো। তো এই পার দিয়ে হচ্ছে উঠবো আমরা, আর এই পার দিয়ে মূলত অনেকেই উঠে থাকে। আর এই যেমন দেখতে পাচ্ছেন ক্ষয়ে ক্ষয়ে কিন্তু কি অবস্থা হয়ে গেছে, আর কত পুরাতন একটা হচ্ছে জিনিস এই জায়গাটা, এই জিনিসগুলো। আর এই যে হচ্ছে এই পাথরগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মাটি, এই যে যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এটা ভাবেন কত পুরনো হতে পারে। এইটা হচ্ছে অনেক পুরনো, প্রায় 400 বছরের উপরে। সো হচ্ছে এবার দিয়ে আরেকবার উঠবো আমি, আপনাদেরকে তো নিচ থেকে গোটাটা দেখাইলাম, আর একটু দেখাই। এই দেখুন হচ্ছে মানুষজন উঠতে উঠতে ক্ষয় হয়ে গেছে, একেবারে ক্ষয়। এই যে আমি আবার কিন্তু হচ্ছে উপরে উঠেছি, আর এইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, ভাবতে পারেন যে এখানে হচ্ছে জায়গা জায়গায় খোপ খোপ করা আছে কেন, এই খোপ খোপ হচ্ছে একটা ঘরের মতন। সো এটা কিন্তু হচ্ছে এই মন্দিরের ডিজাইন। আর এই এই খোপ খোপের মধ্যে কিন্তু হচ্ছে থাকার জায়গা ঠিক থাকতে পারে হয়তো বা, এর ভিতরে হচ্ছে একটা ঘরের মতন। সো এটা কিন্তু অনেক ক্ষয়ে গেছে, ভেঙে গেছে, যার কারণে এটা দেখতে হচ্ছে এমন লাগছে। সো আমি হচ্ছে আর উপরে উঠতে চাচ্ছি না। এই যে এইসব জায়গা দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো হচ্ছে খুব সুন্দর একটা জায়গা। যেটা হচ্ছে ইতিহাস বুঝে সে ইতিহাসের কদর করতে জানেন। আর এইসব জায়গা যারা বলে যে দেখার মতন কি আছে, আমরা ভ্রমণ পিপাসু, আমরা হচ্ছে এইসব জায়গার কিন্তু জিনিসটা উপভোগ করতে পারি। আমরা হচ্ছে এই জায়গার হচ্ছে ইতিহাসগুলো যখন বলি, এই জায়গার ইতিহাসটা শুনতে এবং আমাদেরকে জানাতে অনেক ভাল লাগে। এই যে আমি কিন্তু হচ্ছে বলতে বলতে আবারও কিন্তু উপরে উঠতে আসছি। আর এই যে এখানে সেই বয়লার বাসরঘর যেটা বললাম, আর এই হচ্ছে সম্পূর্ণ জায়গাটি।
তো হচ্ছে আজান দিচ্ছে, আর এখান থেকে আমাদের হচ্ছে এখন চলে যাওয়ার পালা। সো এখন নিচে নেমে চলে যাব। দর্শক মণ্ডলী, এই ছিল এই মহাস্থানগড় তথা গোকুল মেদ এবং বেহুলার বাসর ঘর, যেটাই আমরা বলি না কেন, এই জায়গার ইতিহাস কাহিনী আপনাদেরকে মাঝে তুলে ধরলাম। সো এই ভিডিওটা কেমন লাগছে সকলে কমেন্টে জানাবেন। আর আজকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।